একটি মেয়ে প্লেটে খাবার নিয়ে তার বাচ্চাদের পেছনে দৌড়াচ্ছে। মেয়েটির নাম সূচনা। সূচনার স্বামী ড্রয়িং রুমে এসে সূচনাকে আটকে বলে, কেন ওদের পেছনে দৌড়চ্ছ? ওদের খেলতে দাও। সূচনা মুখ ভার করে তার স্বামীকে বলে, তোমার সন্তানগুলো তোমার মতোই হয়েছে, দুষ্টু। সূচনার স্বামীর নাম রওশন। রওশন সূচনার কপালে চুমু দিয়ে বিদায় জানিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন গল্প হ্যাপিনেস দিয়ে শুরু, হ্যাপিনেস দিয়ে শেষ। সেটা মোটেই না। এই সুখী পরিবার পেতে সূচনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ফ্ল্যাশব্যাক। সূচনার আর রওশনের বাবা ছিলেন খুব কাছের বন্ধু, যাকে আমরা বেস্ট ফ্রেন্ড বলে থাকি। সূচনারা দুই বোন। সূচনা বড়, তারা গ্রামে থাকে। সূচনা গ্রামে সাদাসিধে একটি মেয়ে, আর সূচনার ছোট বোন খুব স্মার্ট আর ঢাকায় পড়াশোনা করে। সূচনার বোনের নাম সোহানা। সূচনা পড়াশোনা জানে না এমন নয়, তবে সূচনা গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূচনার বাবা। অন্যদিকে রওশনের বাবা ঢাকায় ব্যবসা করে। সূচনাদের থেকে রওশনের বাবা যথেষ্ট ধনী। সূচনা আর রওশনের বাবা সূচনার সাথে রওশনের বড় ভাইয়ের বিয়ে ঠিক করে, যারা রওশনের বড় ভাই রোয়ান জানতো না। রওশনের পুরো পরিবার গ্রামে চলে আসে বিয়ের উদ্দেশ্যে। সূচনাদের বাড়ি সুন্দরভাবে সাজানো হয়। বিয়ের দিন রাতে বউ সেজে বসে আছে সূচনা। সূচনার বোন গিয়ে বলে, আপু, তোর বোধহয় অনেক সুন্দর রে। সূচনা জিজ্ঞেস করে, তুই দেখেছিস বুঝি? দেখতে কেমন রে? সূচনার বোন উত্তর দেয়, না, এখনো দেখা হয়নি, তবে মনে হচ্ছে হ্যান্ডসাম দেখতে। সূচনা লজ্জায় মুখ লাল হয়ে যায়। এদিকে রোয়ান রওশনের কাছে গিয়ে বলে, ভাই প্লিজ আমাকে বাঁচাও, আমি এই খ্যাত মেয়েকে বিয়ে করতে চাই না। তুই তো জানিস আমার একটা গার্লফ্রেন্ড আছে, তা কত সুন্দর আর স্মার্ট। আমি গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে করতে চাই না। রওশন বলে, তাহলে গিয়ে বল তুই বিয়ে করতে চাস না। রোয়ান বলে, তুই তো বাবাকে চিনিস, বাবা আমাকে মেরেই ফেলবে। রওশন উত্তর দেয়, তাহলে এক কাজ কর, পালিয়ে যা, বিয়ে এমনিতেই ভেঙে যাবে। রোয়ান রওশনের কাঁধে হাত দিয়ে থ্যাংক ইউ বলে চলে যায়। ছাদে রওশনের বাবা মা বসেছিল। রওশন গিয়ে বলে, এই নাও তোমার বড় ছেলের চিঠি। বাবা মা অবাক হয়ে বলে, কার চিঠি? কিসের চিঠি? রওশন বলে, ভাইয়া এই বিয়ে করবে না, তাই চিঠি লিখে পালিয়ে গেছে। চিঠি না পড়লে কিভাবে বুঝবে কেন পালিয়েছে? রওশনের বাবা চিঠি পড়েন। তখনই সূচনার বাবা সেখানে উপস্থিত হয়। সে এসে বলে, কী রে, তোর ছেলে কোথায়? চল, কাজ তো চলে এসেছে, পরে তো দেরি হয়ে যাবে। রওশন এর বাবা মুখ ভারী করে তাকিয়ে আছে সূচনার বাবার দিকে। রওশনের বাবা কি যেন ভেবে রওশনের দিকে তাকায়। না 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 না। রওশন মাথা নেড়ে না 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 বলতে থাকে। শেষমেশ রওশন আর সূচনার বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বিছানায় বসেছিল সূচনা। রোয়ানের বিয়ের পাঞ্জাবি পরে রওশন ঘরে ঢোকে। মাথায় পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, শোনো মেয়ে, তোমার মতো খ্যাতকে আমার ভাই বিয়ে করতে চায়নি, তাই চলে গিয়েছে। বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তোমার কোনো ধারণা নেই আমার কত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে। যেখানে তুমি খ্যাত বলে ভাইয়া তোমায় ছেড়ে চলে গেছে, সেখানে আমি কিভাবে তোমার সাথে সংসার করি বলো তো? তুমি আমাদের বাড়িতে এসেছো, ভালো হয়েছে। থাকো, খাও, ঘুরো, ফেরো, আমার কোনো প্রবলেম নেই। যখন থাকতে পারবে না, ডিভোর্স দিয়ে চলে যাবে, আমিও তোমায় ডিভোর্স দিয়ে দেব। সূচনার নির্বাক হয়ে বসে আছে। কি বলবে খুঁজে পাচ্ছে না। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে বিয়ে না করেই পালিয়ে গেল, আর যার সাথে বিয়ে হলো সে স্ত্রীর অধিকার দিবে না। মেয়েদের ভাগ্যই হয়তো এমন।
সূচনার খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করতে পারছে না। বাকশূন্য হয়ে বসে পড়েছে সূচনা। রওশন সূচনাকে বালিশ দিয়ে সোফায় শুয়ে পড়তে বলে। সে তার বিছানা ছাড়া ঘুমাতে পারবে না। রওশন একটা বালিশ সোফায় ছুঁড়ে মারে। সূচনা চুপচাপ বিছানা থেকে উঠে সোফায় গিয়ে বসে পড়ে। সে ভাবতে থাকে, হয়তো এমন কপাল কোনো মেয়েরই হয়নি, বিয়ের দিন স্বামীর লাঞ্ছনা পেতে হয়েছে। সারাটা রাত সূচনা এইভাবে কাটিয়ে দেয় সোফায় বসে। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়। রওশন এর বাবা মা খুবই ভালো মনের মানুষ ছিল। সূচনা যখন রান্নাঘরের দিকে আগায়, সূচনার শাশুড়ি ওকে কোনো কাজ করতে দেয় না। সেই সময় কলিং বেল বেজে ওঠে। যিনি ঘরে কাজ করতেন তিনি গিয়ে দরজা খুলে দেয় আর বলে, আম্মা, বড় ভাইজান আইছে, লগে একখান বউ আনছে। সবাই সেদিকে তাকিয়ে দেখে রোয়ান সোহানাকে নিয়ে এসেছে। ওদের দেখে সবাই অবাক। রওশনের বাবা জিজ্ঞেস করে, এ কি সোহানা মা, তুমি বউ সেজেছ কেন? সোহানা মাথা নিচু করেছিল। রোয়ান বলে, আমি সোহানাকে বিয়ে করেছি বাবা। রওশনের বাবা রেগে গিয়ে বলে, একে বিয়ে করবে আগে বললেই তো হতো, তাহলে এত সমস্যার সম্মুখীন হতে হতো না আমাদের। মান সম্মান তো আর কিছুই রইল না। সোহানা তো আমার বন্ধুর মেয়ে ছিল, ওর সাথে না হয় তোমার বিয়েই দিতাম। রোয়ান বলে, আমি জানতাম না সোহানার সূচনার বোন, আমি পরে জানতে পেরেছি। জেনে যেহেতু গেছো, তাহলে এসেছো কেন আমার বাড়িতে? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সবার চিল্লাচিল্লিতে রওশনের ঘুম ভাঙে। সূচনা গিয়ে তার শ্বশুরকে বোঝায়। রওশন আর সুজন আর জোড়াজুড়িতে তারা রোয়ানদের বাড়িতে থাকতে দেয়। সূচনা তার বোনকে জিজ্ঞেস করে, তোরা আগে থেকে দুজন দুজনকে ভালোবাসিস? বাবা বা আমাকে জানালে কি হতো? তাহলে আজ আমাদের জীবনটা এরকম এলোমেলো হতো না। সোহানা বলে, আসলে তোর সাথে যে রোহানের বিয়ে ঠিক হয়েছিল তা জানতাম না আমরা। আমি তো ভেবেছিলাম রওশনের সাথে তোর বিয়ে, তাই আর কি সব এলোমেলো হয়ে গেছে। সূচনা সোহানাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একদিন রওশনের কিছু ফ্রেন্ড বাড়িতে আসে। সূচনা তাদের সামনে গেলে রওশন তাই ফ্রেন্ডদের জানায়। সূচনা তার বাবার ফ্রেন্ডের মেয়ে, তার স্ত্রী হিসেবে পরিচয় দেয় না। রওশনের ফ্রেন্ডের মধ্যে তার গার্লফ্রেন্ড ছিল। সূচনা কাউকে কিছু বলে না। সে সবাইকে খাবার দাবার এগিয়ে দেয়। এই কথাগুলো রওশনের বাবা শুনে ফেলে। রওশন কোনো কাজ করে না। রোয়ান ভালো একটা ব্যাংকে চাকরি করে। বলতে গেলে রওশনের বাবা আর রোয়ানের টাকায় সংসার চলে। সবাই চলে যাওয়ার পর রওশন এর বাবা রওশনকে বলেছে সে ঘরে টাকা দিতে পারবে না। তোমার মতো অপদার্থ ছেলের খরচ আমি দিব না। যদি পারো নিজের খরচ নিজেই চালাও, সাথে বউয়ের খরচটাও তোমায় চালাতে হবে। রওশন বলে ওঠে, এই বিয়ে আমি মানি না। এই গ্রামের খ্যাত মেয়েকে নিজের বউ হিসাবে স্বীকৃতি দিব? যেখানে ভাই ওকে মানেনি, সেখানে আমি কিভাবে ওকে বউয়ের স্বীকৃতি দিই? রওশনের বাবা ঠাস করে রওশনকে একটা থাপ্পড় মারে। রওশনকে বাড়ি থেকে বের করে দেয়। রওশন রাগে বাসা থেকে বের হয়ে যায়। তার গার্লফ্রেন্ডকে জানায়, তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দেয়। রওশনের গার্লফ্রেন্ড বলে, এতদিন তোমার কাছে টাকা ছিল, তোমার বাড়ি গাড়ি ছিল, তাই আমাদের সম্পর্কটাও টিকে ছিল। আজ তোমার কাছে কিছুই নেই, বিয়ে করে কি খাওয়াবে আমায়? আমি এমন ছেলের সাথে কোনো দিনও থাকতে পারবো না। রওশনের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। রওশন বাড়িতে ফিরে এলে তার বাবা তাকে বের করে দেয়, সাথে সূচনাকেও বের করে দেয়। রওশন সূচনাকে নিয়ে একটি ছোট ঘর ভাড়া নেয়। সূচনা রওশনকে বলে, আপনি আমাকে যেখানে যেভাবে রাখবেন আমি আপনার সাথে সেভাবেই থাকবো। আপনার সাথে ফুটপাতে থাকতেও আমার কোনো সমস্যা হবে না।
আমাদের বন্ধনটা পবিত্র বন্ধন। এই বন্ধন ছেড়ে গেলে একটি মেয়ের জন্য কতটা অভিশাপ আপনাকে বোঝাতে পারবো না। আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার চাইব না, তবে সারাটা জীবন আপনার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবো। আপনি 1 টাকা রোজগার করে আমায় যা কিনে দেবেন আমি তা দিয়েই সংসার চালিয়ে নেব, কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। রওশন তার সার্টিফিকেট নিয়ে কয়েকটা কোম্পানিতে চাকরির খোঁজ করে, কিন্তু চাকরি মেলেনি। রওশন শেষমেশ হতাশ হয়ে পড়ে। সূচনা তার কাছে গিয়ে একটি ব্যাগ তার হাতে তুলে দেয় আর বলে, এগুলো আমার বিয়ের গহনা, বাবা আমাকে দিয়েছিলেন। এই গহনাগুলো বিক্রি করলে বেশ কিছু টাকা পাবেন, তা দিয়ে বরং একটা ব্যবসা শুরু করুন। প্রথম দিক দিয়ে হয়তো কষ্ট হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, দেখবেন। রওশনের চোখে পানি চলে আসে। যে মানুষটাকে সে এত অবহেলা করলো সেই মানুষটি তার বিপদে পাশে দাঁড়ালো। রওশন সূচনার হাত ধরে বলে, আমায় ক্ষমা করে দাও সূচনা। এমন অপদার্থ স্বামী হয়তো কোনো মেয়ে পায়নি। আমি তোমার গহনাগুলো নিতে পারবো না। আমি আরও কঠোর পরিশ্রম করব, তোমায় ভালো রাখার চেষ্টা করব, দরকার পড়লে দিনমজুরের কাজ করব, তাও তোমার গহনায় হাত দেব না। থাকবে না আমার পাশে সূচনা? সূচনার চোখে পানি নিয়ে মুচকি হেসে বলে, সারা জীবন আমি আপনার পাশে থাকবো, আপনি আমাকে যেভাবে রাখবেন ঠিক সেভাবেই থাকবো। রওশন রাজমিস্ত্রির কাজ শুরু করে। তার পাশাপাশি বিভিন্ন কোম্পানিতে তার সিভি জমাতে দেয়। দিন শেষে যখন কাজ শেষ করে বাড়িতে বাজার নিয়ে ফিরে রওশন, সূচনার ঠোঁটে স্নিগ্ধ হাসি ছিল, চোখে ছিল মুগ্ধতা। রওশন তার প্রথম পারিশ্রমিক দিয়ে ঘরে বাজারের সাথে সূচনার জন্য একটি শাড়ি নিয়ে আসে। সূচনা রওশনকে জড়িয়ে ধরে। সূচনা রওশনের কাছ থেকে সরে গিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। রওশন তাকে কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি সূচনা, সারা জীবন আমার সাথে থেকো। সূচনা রওশনের হাত ধরে দেখে হাতের বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে গেছে। সূচনা অশ্রু মাখা চোখ নিয়ে বলে, আমার জন্য আপনার ভীষণ কষ্ট হচ্ছে, তাই না? চলুন না, বাড়ি ফিরে যাই। রওশন বলে, না, আমার বউকে আমি খাওয়াবো, আমি কারোর ওপর বোঝা হতে চাই না। সূচনা মুচকি হেসে সম্মতি জানায়। এভাবে তাদের দিন কেটে যায়। বেশ কিছুদিন পর একটি ভালো কোম্পানিতে রওশনের চাকরি হয়। বেশ ভালো স্যালারি পায় রওশন। একদিন রওশন বাড়িতে এসে দেখে তার বাবা মা, ভাই, ভাবি, সূচনার পরিবারের সবাই এসেছে। রওশন অবাক হয়ে বলে, তোমরা এখানে কেন? রওশন এর বাবা রওশনকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম আমার ছেলের সর্বোচ্চ দিয়ে তার বউকে সুখে রাখবে। আমরা চেয়েছিলাম তুই সূচনাকে একটু একটু ভালোবাসিস, মর্যাদা দিয়ে বউ হিসাবে স্বীকৃতি দিস, তার জন্য তোকে বাড়ি থেকে বের করে দেওয়া। রওশন তার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়। রওশন তার নিজের রোজগারের টাকায় সবার জন্য বাজার করে নিয়ে আসে। সূচনা রওশন মিলে সবার জন্য খাবার রান্না করে ওদের দেখে বাকি সবাই খুব খুশি হয়। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। এখন সূচনা রওশনের ফুটফুটে দুটো সন্তান আছে, একটি ছেলে আর একটি মেয়ে। রওশন এখনও সেই কোম্পানিতে চাকরি করে, তার পাশাপাশি তার বাবার ব্যবসা ও হাত দেয়। সূচনা, রওশন ও তার সন্তানদের খুনসুটি এভাবেই চলতে থাকে। এভাবেই সূচনা পূর্ণতা পায়। আমরা কেউই পারফেক্ট নই। বিয়ে একটি পবিত্র বন্ধন। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অবশ্যই রাখা যায়, সেটা মনের মিল হোক কিংবা না। তবে সময়ের অপেক্ষা, ধৈর্য ধারণ করলে আর পরিশ্রমের মাধ্যমে সফলতা এমনিতেই আসে। সমাপ্ত।
গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই বেশি বেশি রেসপন্স করবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।